এদিকে রাজধানীর বাইরেও কাঁচা বাজারে বাড়তে শুরু করেছে সবজির সরবরাহ। যোগান বাড়ায় বিভিন্ন সবজির দাম কেজি প্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়ার মহাস্থান হাট থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম এবং কুমিল্লার নিমসার বাজারে আছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতেই বগুড়ার পরিস্থিতি জানতে চাই। রাজীব, সবজির তো দাম কমেছে, সেক্ষেত্রে বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বগুড়ার সবচেয়ে বড় যে সবজির মোকাম মহাস্থান, এখান থেকে সকাল সকাল একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে প্রত্যেকটি সবজিতেই ৫ থেকে ১০ টাকা করে কমেছে কেজি প্রতি। সপ্তাহখানেক আগে অর্থাৎ ঈদের আগে রোজায় যে দামে বিক্রি হয়েছে তার চেয়ে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। কোনো সবজিতে ৫ ভাগের ১ ভাগে নেমে এসেছে দাম। যেমন বেগুন রোজায় বিক্রি হয়েছে ৭৫ টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজিতে। একইভাবে টমেটোর দাম কমেছে। টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে রোজায়, যেটি ঈদের পরপরই দাম কমেছে ৫ টাকা কেজি প্রতি। ১৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো। মিষ্টি কুমড়াতেও ৫ টাকা কমেছে। ৩০ টাকার মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, যেটি রোজায় দাম ছিল ৫০ টাকা। এবং আলুর দাম একেবারে সবচেয়ে কম দামের যে পণ্য মহাস্থান হাটে রয়েছে সেগুলোর মধ্যে আলু সবচেয়ে কম দামের, যেটি ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে সবজির দাম কমেছে, তাতে করে ক্রেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে ক্রেতা স্বস্তিতে ফিরলেও কিন্তু বিক্রেতাদের মধ্যে অর্থাৎ চাষিদের মধ্যে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। তারা বলছেন যে পণ্যগুলো উৎপাদন করা হয়েছে, কৃষি পণ্য, এগুলোর আসলে তারা উৎপাদনের যে খরচ, সেই খরচ তুলতে পারছেন না। যৌক্তিক কারণও বলছেন তারা। বলছেন বরাবরই যে অভিযোগ করে থাকেন, সার কীটনাশক সহ শ্রমিকের যে মজুরি, সেগুলোর বরাবরই দাম বেশি এবং বেশি থাকার কারণে উৎপাদন খরচ বেড়ে যায়। সেই সাথে চৈত্রের যে কৃষি, এই চৈত্রের কৃষিতে আসলে বেশি বাড়তি সেচ দিতে হয়। সেচের বাড়তি খরচের কারণে কিন্তু উৎপাদন খরচ খানিকটা বাড়ে। স্বাভাবিকভাবে সবজির যে সেচ দিতে হয়, সেই সেচে কিন্তু হয় না। তীব্র তাপদাহের কারণে আসলে বাড়তি সেচ দিতে হয়, সে কারণে সবজির উৎপাদন খরচ অনেকটাই বাড়ে। আর মহাস্থান সবজির হাটে যে দামে সবজি বিক্রি হয়, বগুড়া শহরের বাজারে মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার দূরের বাজারে কিন্তু তার চেয়ে দ্বিগুণ বা ৩ গুণ দামেও সবজি বিক্রি হয়ে থাকে। ভোক্তারা আসলে এই বাজার তদারকির কথা বলছেন, যে বাজার তদারকির মাধ্যমে খুচরা পর্যায়ে বিক্রির দাম যেন কমানো হয় এবং নিয়ন্ত্রণ করা হয়। এই ছিল বগুড়া থেকে, বগুড়ার মহাস্থান হাট থেকে সবজি বাজারের সব শেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লার খালেদ সাইফুল্লাহর কাছে। তিনি জানাবেন যে সবজির বাজার দর কেমন কুমিল্লায়। ধন্যবাদ সেলিম। এখানে কুমিল্লার যে সবজির বাজারে আমরা আছি, এটি নিমসার বাজার। কুমিল্লা তথা চট্টগ্রাম অঞ্চলের এটি কিন্তু অন্যতম বৃহৎ কাঁচা সবজির মোকাম। তো আমরা যে দৃশ্যটি এখানে দেখছি, যে বাজারে কিন্তু ঈদের পরে কয়েকটি সবজির দাম একটু বেড়েছে এবং বেশিরভাগ সবজির দামই কিন্তু কমছে। এবং এটি কিন্তু শীত সবজির শেষ মৌসুম, অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো কৃষকরা জমিতে আবাদ করেছিলেন সেটি কিন্তু এখন শেষ হয়ে আসছে। একটি বিষয়, যে আলুর দাম আমরা কয়েকদিন আগে কিন্তু এখানে ৭ থেকে ১০ টাকা দেখেছি। আলুর দাম আজকে ১৬ টাকা কেজি এবং করল্লা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বরবটি ৬৫-৭০ টাকা করে বিক্রি হচ্ছে এবং লাউ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা পিস। তো এই পণ্যগুলোর দাম একটু বেড়েছে এবং কমেছে টমেটোর দাম অনেক কম, ৬০ টাকা কেজি, ৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। মরিচ ৫০ টাকা কেজি, ধনেপাতা একই রকম, এবং লেবুও ৫ টাকা পিস এখানে বিক্রি হচ্ছে। এখানে ১০০ পিস ৪০০, ৫০০, ৬০০ টাকা এরকমভাবে লেবু বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দাম ২০ টাকা কেজি। অন্যান্য সবজির দাম কিন্তু একই রকমভাবে কমছে। তো এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে জমিতে প্রচুর সবজি কিন্তু তারা নিয়ে আসছেন এবং তেলের যে দাম বাড়ছে, এখান থেকে কিন্তু সারা দেশে কিন্তু সবজি গিয়ে থাকে। তো সবজির সরবরাহটা জমি থেকে এখানে বাজার পর্যন্ত থাকলেও বাজার থেকে অন্যান্য দেশের বিভিন্ন স্থানে যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আর এই নিমসার বাজারে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে কৃষকরা তাদের সবজি যেমন নিয়ে আসেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বগুড়ার পণ্য এবং শেরপুর বিভিন্ন
জেলাতে যে সকল সবজি ভালো উৎপাদন হয় সেই সবজিগুলো কিন্তু এখানে ট্রাকে করে আসে এবং রাত থেকে ভোর পর্যন্ত 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু এই বাজারটি বেশ জমজমাট থাকে। সকালের দিকে কৃষকরা এখানে আমরা দেখছি যে তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন রকম সবজি কিন্তু নিয়ে আসছেন। এই ছিল নিমসার বাজার থেকে সবজির বাজারের সবশেষ। কাঁচা বাজার পরিস্থিতি খবর জানাতে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ এবং এর আগে বগুড়া থেকে যুক্ত ছিলেন রাজীব সেলিম।